একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার আসলাম। সেটা হচ্ছে আপনারা জানেন আজকে একটি ঘোষণাপত্র পাঠ হয়েছে। সেটা হচ্ছে আপনার সাভারকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়েছে বা হবে। এরকম একটি গুঞ্জন বিবিসি খবরে যেটা দেখলাম। তো বিষয়টা আমাকে খুব অভিভূত করেছে এবং খুব গর্বিতও করেছে। তবে প্রসঙ্গ সেটা নয়। প্রসঙ্গ হচ্ছে কি যে আমরাও যারা ধামরাই উপজেলাবাসী আমরাও অনেক আশায় বুক বেঁধেছিলাম যে হয়তোবা আমরা ধামরাইয়ের হচ্ছে ঢাকার সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে যাব। তো আমরা জানেন আমাদের ধামরাই একটি প্রাচীন জনপদ। এর এর সাথে প্রায় ১৫০০-২০০০ বছরের একটি ইতিহাস যুক্ত আছে আমাদের ধামরাইকে নিয়ে। তো আপনারা হয়তো একটা গসিপ শুনেছেন কিনা আমি জানি না। ৫২ বাজার ৫৩ গলি ঢাকার পুরান ঢাকার যে একটা ইতিহাস ঐতিহ্য আছে। তো সেরকম একটি গসিপের সাথে আমাদের ধামরাই একটি নাম যুক্ত আছে। তো বিষয় হচ্ছে আমরা খুবই আশাবাদী ছিলাম আমাদের ধামরাই উপজেলা পৌরসভার তো এখন বর্তমানে আছে। হয়তো ভবিষ্যতে আমরা ঢাকা সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে থাকব। তো আপনার পার্শ্ববর্তী আশুলিয়াতে আপনার ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে চলে গিয়েছেন আজকের ঘোষণাপত্র অনুযায়ী। তো আমরা আশাবাদী ছিলাম যে আমাদের ধামরাই উপজেলা হবে। তো বিষয়টা আমাকে খুব দুঃখ দিয়েছে এবং আমরা খুব উপজেলাবাসী খুব অধীর আগ্রহী ছিলাম। তো যাই হোক আমরা ভবিষ্যতে হয়তোবা সিটি কর্পোরেশনে রূপান্তরিত হব। তো আজকে এটা খুবই দুঃখ লেগেছে, খুব কষ্ট লেগেছে। ধন্যবাদ সবাইকে।